দাদা, বিজেপি তে সন্তু পান জয়েন করছে। তোমার কোনো অফার আছে তৃণমূলের থেকে? মানে আমার জন্য তৃণমূলের অফার। প্রথমত আমি সংসদীয় রাজনীতি পছন্দ করি। সংসদীয় রাজনীতি সম্পর্কে জ্ঞানী উনি বহু মানুষ বলে গেছেন সংসদ হচ্ছে শুয়োরের পর। কারণ এখানে অধিকাংশ যারা যায় তাদের মধ্যে ন্যায় নীতি, মানুষের প্রতি দায়বদ্ধতা লোক পেয়ে যায়। হাতে গোনা কিছু মানুষ আছেন যাদের মধ্যে এখনো ন্যায় নীতি বেঁচে আছে বলে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা বেঁচে আছে। নাহলে পশ্চিমবাংলার মতো জায়গায় দাঁড়িয়ে যখন বাঙালির ভোটাধিকার হরণ করছে নির্বাচন কমিশন, সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির দালাল চ্যানেল রিপাবলিক বাংলা বারবার মানুষকে রোহিঙ্গা তকমা দিচ্ছে। বাতিল হওয়া ভোটাররা আন্দোলন করলে বা বাতিল বিএলওরা আন্দোলন করলে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা করছে। এবং সেই চ্যানেলের এক সাংবাদিক চিংড়ি, যে একটা সাম্প্রদায়িক কীট, তাকে দেখলাম অমিত শাহর হাত থেকে আজকে বিজেপিতে যোগদান। মানে এটা তার দ্বিতীয়বার বিজেপিতে যোগদান, কারণ রিপাবলিকে জয়েন করা মানেই হচ্ছে বিজেপিতে যোগদান। এটা তার অফিসিয়ালি এবার ভোটে দাঁড়ানোর জন্য যোগদান করলো নতুন করে। আর সন্তু পানকে নিয়ে বলবো কি, সন্তু পানকে নিয়ে একটু সাংবাদিক মহলে কান পাতলে বোঝাই যায় সাংবাদিকতার বেসিক রুল গুলো ও জানে না। সাংবাদিকতা করতে গেলে নন বায়াস থাকতে হবে, কোনো সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না, সত্য মিথ্যা যাচাই করে খবর করতে হবে, কোনো এক মেরুকরণ বা এক দলীয় বা এক ধর্মের প্রতি নির্দিষ্টভাবে সাপোর্ট করা, অন্য ধর্মকে কালিমা লিপ্ত করা, এগুলো করা যাবে না। অর্থাৎ ধর্ম, বর্ণ, ভাষা, সংবাদ প্রত্যেকটা ক্ষেত্রে নন বায়াস থাকতে হবে এবং সত্যিটাকে যাচাই করে তুলে ধরতে হবে। ওরা তো সত্যি যাচাই করে না, একের পর এক ফেক নিউজ, যে কোনো মানুষকে রোহিঙ্গা, যে কোনো মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে এইগুলো যে করে, সে বাংলা বাঙালির কি ভালোটা করে। ভোটে দাঁড় করানো হচ্ছে কাদের সাথে? ও কি সবকা সাথ সবকা বিকাশ করবে? ও সবকা সাথ সবকা বিকাশের কথা বলে না, ওপেনলি বলে। ওর ফেসবুক প্রোফাইলে গেলে ওখানে পরিষ্কার লেখা আছে, ওখানে সর্বধর্ম সমন্বয়ের কথা লেখা নেই, স্বামী বিবেকানন্দের কোনো স্লোগান লেখা নেই, রামকৃষ্ণ দেবের কোনো কথা লেখা নেই। ওখানে লেখা আছে আরএসএস এর কথা, এবং আরএসএস এর একজন প্রচারক। একটা সংবাদ মাধ্যমে কাজ করার মাধ্যমে সে আরএসএস বিজেপির হয়ে প্রচার করে গেছে, তারই ফলাফল বা তার পুরস্কার পেয়েছে। এবার ও কোথায় ভোটে দাঁড়াবে জানি না, তবে গোহারা হারবে, কারণ ওইরকম একটা সাম্প্রদায়িক কীট বাংলার রাজনীতিতে বাঙালি ভোট দিয়ে জেতাবে না। ওর মধ্যে কোন রকম না সাংবাদিক সুলভ কোন রকম যে একটা মূল্যবোধ থাকে, একটা মানসিক একটা বা মানবিক মূল্যবোধ থাকে, বা একটা সামাজিকতা থাকে, সমাজে সুস্থ সমাজে মেশার মতো একটা আহ গুণাবলী থাকে, সেগুলো ওর মধ্যে নেই। ওকে ওপেনলি বলুন না রাস্তাঘাটে ঘুরে বেড়াতে, রাস্তায় পাবলিক 100-র মধ্যে অন্তত 99 জন লোক ওকে ঘৃণার চোখে দেখে। আপনি কবে তৃণমূলে জয়েন করছেন? প্রথমত আমি প্রথমেই বললাম যে আমি রাজনৈতিক বিষয় নিয়ে চর্চা করি ঠিকই, কিন্তু আমি অদলীয় ব্যক্তি, কারণ সংসদীয় রাজনীতি আমার কাছে পছন্দ না। তবে সংসদীয় রাজনীতিকে আমি ব্যবহার করতে জানি, ছোটবেলা থেকে রাজনীতিকে ব্যবহার করতে শিখেছি। ফলে বাঙালির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে যে কোনো দলকে, যে কোনো নেতাকে আমি যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি, সেটা ব্যক্তি স্বার্থে না, সামাজিক স্বার্থে। তো তৃণমূল এখন বাঙালিকে রক্ষা করার জন্য তৃণমূলের বিকল্প কেউ নেই বলে আমরা হয়তো অনেকেই তৃণমূলকে বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসাবে বা বিজেপিকে আটকানোর জন্য আমরা ব্যবহার করছি। কিন্তু কোনোদিন যদি তৃণমূল বিজেপিকে সমর্থন করে বা বিজেপির সঙ্গে জোট করে, তাহলে দেখা যাবে আমরা তৃণমূলকেও ধুয়ে দেবো যেভাবে আমরা বিজেপিকে ধুয়ে দেবো। তার জন্য আমাকে ভোটে দাঁড়াতে হবে। সেটা আগেও করছে আরএসএস। আমি বলছি, একটা ধরুন আমি বিধায়ক হলে কত দেবে, 1 লাখ 1.5 লাখ স্যালারি দেবে। আমরা সাংবাদিকতা লাইনে আমাদের মতো অনেকেই আছি যারা ওই টাকাটা আমরা এমনি পোর্টাল, ছোটখাটো চ্যানেল চালিয়ে আমরা নিজেরাই রোজগার করি। তার সঙ্গে যদি প্রমোশনাল ভিডিও করি তাহলে আরো বেশি, মাসে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করবো। কি দরকার আছে? একটা গাড়ি দেবে, গাড়ি তো এমনি ইএমআই দিয়ে 10,000 টাকা ইএমআই দিয়ে আমি নিজে একটা গাড়ি কিনে নিতে পারি। কি দরকার আছে? যেটুকু সুনাম, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, ওপেনলি সবার সাথে মিশছি, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সাথে, মানুষের পাশে দাঁড়াচ্ছি, এই লাইফটা ভালো না কোনো একটা পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের দালালি করে সেই দলের প্রার্থী হলাম? এটা কি মানুষের ইমেজটা বাড়লো না কমলো? তো পরিষ্কার বোঝা যাচ্ছিল যে বিজেপি টিকিটের জন্য এতদিন সে চিংড়ির মতো, ব্যাঙের মতো লাফালাফি করেছে সন্তু পান।
তার পুরস্কার পেল। কিন্তু এটা মানুষ ভালো চোখে দেখছে না। না, সে এক সময় তো মমতা ব্যানার্জি আরএসএস কে সমর্থন করছে, আরএসএস দুর্গ বলেছে মমতা ব্যানার্জিকে। তো স্বাভাবিকভাবে আমি তো ধরুন এখন আমার কথাবার্তা শুনলে মনে করি আমি তৃণমূলকে সমর্থন করছি। তৃণমূল যদি বিজেপিকে জয়েন করে এরপরে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে বিজেপির জোটে যায়, আমি কি তখনও তৃণমূলকে সমর্থন করব? মানুষ অতীতে কি আছে তার থেকে বড় ব্যাপারে বর্তমানে সে কি করছে বা ভবিষ্যতে কি করবে তার উপর বিবেচনা করে রাজনীতি হয়, মানুষের জীবন চলে। অতীত নিয়ে অতীতে আমার ঠাকুরদা কোনো এক চাষির কাছ থেকে জোর করে জমি নিয়ে জমিদার হয়েছিল, কারণ এমনি এমনি তো আর জমিদার হয় না, লোকের জমি লুট করেই জমিদার হয়, কারণ কেউ উপর থেকে বা জন্মের সময় জমি নিয়ে জন্মায়। পৃথিবী একটা গ্রহ, সেখানে আমরা একটা করে প্রাণী, যার যত জোর সে প্রচুর জমি জমা হাতি লোকজন নিয়ে নিজেরা দখল করে রেখেছে, সে বড় জমিদার রাজা। তো ওই সমস্ত কনসেপ্ট দিয়ে আর যাই হোক মানুষের ভালো করা যায় না। ফলে বেসিক্যালি যেটা বিজেপি চাইছে সেই রাজনীতিতে বিজেপিকে আটকানোর জন্য আমি টিএমসি কে মন্দের ভালো হিসাবে ব্যবহার করি। তার মানে এই না আমি তৃণমূলের ঝান্ডা ধরে আমি বিধায়ক হব বা সাংসদ হবো, এরকম আমার কোনো ইচ্ছা